প্রথম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2025-এর আজকের ভিডিওতে আলোচনা করব ইসলাম শিক্ষা বইয়ের একটা নমুনা প্রশ্ন নিয়ে। তো এখানে পূর্ণমান হচ্ছে 100 এবং 100 মার্কের পরীক্ষার জন্য সময় হচ্ছে 2 ঘন্টা। এখানে কিছু ছোট ছোট প্রশ্ন থাকবে যেগুলো তোমাদের স্কুল থেকে দেওয়া সিলেবাস অনুযায়ী প্রশ্নটা হবে। তো আমি শুধু তোমাদেরকে এখানে একটা নমুনা প্রশ্ন দেখাচ্ছি যে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো এই টাইপেরই হবে বা এইভাবে আসবে। তো হুবহু যে এগুলো আসবে বিষয়টা কিন্তু এরকম না। তোমাদের স্কুল থেকে যে সিলেবাসটা দেয়া আছে সেই সিলেবাসের অনুযায়ী তোমাদের প্রশ্নগুলো হবে। তো এখানে দেখো প্রথম যে 10টা প্রশ্ন দেয়া আছে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে 10টা প্রশ্নের জন্য তোমার ফুল মার্ক হচ্ছে কত? 10টা প্রশ্নের জন্য মার্ক হচ্ছে 100, তার মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 মার্ক। তো এগুলো হচ্ছে তোমার মুখে মুখে তোমাকে উত্তর দিতে হবে। তোমাকে প্রশ্ন করবে যে, ধরো ক নাম্বার প্রশ্ন করলো যে আমাদের সৃষ্টিকর্তা কে, তো তুমি এটা সঠিক উত্তরটা দিবা যে আমাদের সৃষ্টিকর্তা কে, আল্লাহ। তো খ নম্বর সর্বপ্রথম মানব ও নবীর নাম কি। গ নম্বর আমাদের আদি মাতার নাম কি, হজরত হাওয়া আলাইসাল্লাম। আর সর্বপ্রথম মানব ও নবীর নাম হজরত আদম আলাইসাল্লাম। আমাদের আদি পিতার নাম কি। নবী ও রসুলগণ কেমন ছিলেন, কাদের সংখ্যা বেশি, নবী না রসুল। আসমানি কিতাব কয়খানা, আকাইদ অর্থ কি, ফেরেশতাদের কাজ কি, ইসলাম ধর্মের সর্বশেষ নবীকে। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে, সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তো এই প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে ছোট ছোট প্রশ্ন। তো এগুলো তুমি সঠিকভাবে উত্তর দিলে, 10টা প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে কিন্তু একদম ফুল মার্ক, মানে তুমি 100 পেয়ে যাবা। তো তোমাদের দেখবা সিলেবাসে কিছু প্রশ্ন দেয়া আছে, তোমরা ওই প্রশ্নগুলাই যদি শিখে যাও তাহলে কিন্তু এখানে 100-র ভিতরে 100 তোমরা খুব সহজেই পরীক্ষায় পেয়ে যাবা। তো আশা করি ভিডিওটা দেখে তোমাদের এই ইসলাম শিক্ষা বইয়ের প্রশ্নের ধরন সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করে তোমাদের মতামত জানাবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কথা হবে পরবর্তী ভিডিওতে।